এই যে একটা লিজেন্ডারি বাইক নিয়ে আসছে সে, এটার সাউন্ড না, এটা হচ্ছে একটা শব্দ দূষণ করছে রাস্তাটা আসার সময়। এটার কারণে সবথেকে বেশি মজা হচ্ছে, কিন্তু আপনি এটারে নেগেটিভ না নেগেটিভ না, আমি তো প্রথমেই বলছি তারা ইন্ডিয়াতে এসে তারা সরব। এইসব এলাকার মানুষ আসলে মিডল ইস্টে মানে হচ্ছে সৌদি আরব, ওমান বা ওইসব কান্ট্রিতে আসলে বেশিরভাগ মানুষ মানে কুমিল্লার জানেন যে বেশিরভাগ মানুষ আসলে বিদেশে থাকে, যে কারণে তারা আসলে মানে বাড়িঘর বা স্ট্রাকচার অনেক সুন্দর হয়েছে। তো বাংলাদেশে চাকরি করে বা লিগেল ওয়েতে চাকরি করার পরে আসলে সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করা ইম্পসিবল। আমি যেখানেই যাচ্ছি সেখানে আসলে বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং দেখতেছি, টাইলস করা বিল্ডিং। আমার এ পাশেও যদি দেখেন যে সব জায়গার মধ্যে, যাই হোক আমার খুব ভালো লাগতেছে। কই তোমরা আসো, আমরা প্রায় ফতেহাবাদ বাজারে চলে আসছি। আপনাদেরকে শুধু দেখার জন্য চেষ্টা করছি যে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চল আসলে কতটা সুন্দর। আমরা হ্যাঁ ডান দিকে মোকামবাড়ি, আমি যে জানি ওই জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা, মোকামবাড়ি নাকি সবচেয়ে মানে দেবিদ্বার থানার জন্য নাকি বেস্ট চা পাওয়া যায়, তাহলে আমরা যাই। এটা হচ্ছে ফতেহাবাদ বাজার, মানে গ্রামের বাজার আসলে যেরকম হয় সাধারণত। এটা হচ্ছে ফতেহাবাদ বাজার। আপনার দেবিদ্বার থানা যেটা বললাম, দেবিদ্বার থানা হচ্ছে আপনার পুরোটা একদম ইন্ডিয়ার বর্ডারের কাছ মানে পর্যন্ত আপনার দেবিদ্বার থানা। আমাদের দেবিদ্বার থানাটা মোটামুটি বড়, তার থেকে যদি বড় বলি ওই থানাটার নাম হচ্ছে মুরাদনগর। কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে বড় যদি কোনো থানা থাকে এটা হচ্ছে আপনার মুরাদনগর থানা। কিছুদিন 2-3 বছর আগে মুরাদনগর থানাকে আসলে দুইটা ভাগে বিভক্ত করা হয়, তারপরেও ওই থানাটা আসলে অনেক বড়। এটা হচ্ছে কুমিল্লা জেলার ভিতর দিয়ে আপনার একটা গ্রামের রাস্তা। গ্রামের রাস্তাটা আসলে কতটা সুন্দর হইতে পারে আপনারা ক্যামেরাতেই দেখতে পারতেছেন। আমি প্রফেশনালতে কোনো ব্লগ বানাচ্ছি না, জাস্ট হচ্ছে র্যান্ডমলি আসলে র্যান্ডম একটা ভিডিও শ্যুট করতেছি শুধু দেখানোর জন্য, আপনারা দেখবেন। আর যদি কুমিল্লার মানুষ যারা দেখবেন ব্লগটা অবশ্যই কমেন্টস করে যাবেন যে আপনার আমি যে এত দীর্ঘ একটা পথ পাড়ি দিলাম আপনার কোন এলাকা ছিল বা আপনার গ্রামের নাম কি। আমি প্রয়োজনে আবার ঈদের ছুটিতে বাড়িতে আসলে বা কখনো ছুটিতে যদি আসি সময় পাই, তখন আপনার ওই জিনিসগুলো বা ওই এলাকাটা নিয়ে আসলে এক্সপ্লোর করার চিন্তা ভাবনা করবো বা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। ওরা অনেক পিছনে ফালাই দিছি, আমরা একটু স্লো যাই। হ্যাঁ, আমাদেরকে বলছে যে মোকামবাড়ি তো বললো না, তাহলে ওইটাই মনে হয় জাফরগঞ্জ ডিসি রিপন স্টোর। হ্যাঁ, এটা মোকামবাড়ি। এই জায়গাটার নামই বলছে ওরা যে মোকামবাড়িতে খুব ভালো একটা চা পাওয়া যায়। হ্যাঁ, ঈদের মধ্যে এটাই সবচেয়ে বেশি আনন্দ পাইছি আজকের দিনটায়, যে নিজের ভাই ব্রাদার বাতিজা চাচা সবাইকে নিয়ে আসলে একটা জটিকা শহর দিলাম। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মানে সবচেয়ে কিনা দেবিদ্বারের মধ্যে সবচেয়ে ভালো চা এটাই পাওয়া যায়। আচ্ছা, দেবিদ্বারের মধ্যে সবচেয়ে ভালো চা এখানে পাওয়া যায়। আমরা অনেকটা রাস্তা ক্রস করে আসলাম। এই যে চায়ের দোকান। হ্যাঁ, কে যাই হোক, এই যে শাহিন আহমেদ খান আমার ছোটো ভাই, আপনারা চিনেন। আবদুল্লাহ, এটা আমার ছোটো ভাই। এটা হচ্ছে আমার চাচা বাতিজা, এটা আমার ছোটো ভাই শামীম, চিনেন। এটা আমার আশিক, এটাও আমার ছোটো ভাই।
এই যে ফারদিন খান, এটা আমার ছোট ভাই। এদিকে রেখে দাও, এটা ওই যে বাতিজা, আর এটাও হচ্ছে আমার বাতিজা। এই যে একটা লিজেন্ডারি বাইক নিয়ে আসছে সে, এটার সাউন্ড না, এটা হচ্ছে একটা শব্দ দূষণ করছে রাস্তাটা আসার সময়। এটার কারণে সবথেকে বেশি মজা হচ্ছে, কিন্তু আপনি এটারে নেগেটিভ না নেগেটিভ না, আমি তো প্রথমেই বলছি, মহিলা আমি তো বলছি তো এটা তো লিজেন্ডারি বাইক একটা। একটা সুন্দর একটা মেয়ে ধরছিল রাস্তায়। এই যে এটা সাউন্ড একটু শোনাই দাও তো দেখি। লিজেন্ডারি করে আমারে স্টার্ট, বাইক স্টার্ট না, মনে হয় যে মাটি কেটে আসছে হয়। হ্যাঁ হ্যাঁ, বাহ! সাইডে রাখো, সাইডে রাখো, হ্যাঁ সাইডে রাখো, সাইডে রাখো, সাইডে সাইডে। এটা মানাইছে, এটা তোরে মানাইছে, খুবই ভালো মানাইছে। আমি এটা ফিল করতেছি, এটা রয়্যাল, এটা পুরো রয়্যাল। রয়্যাল ফিল কিনতে পারি নাই, ইনশাআল্লাহ কিনবো, কিন্তু এটা এই যে বাতিজা আমার লুঙ্গি ম্যান, এই যে দিস ইজ লুঙ্গি। ভাই একবার আমরা সরলবনের মানুষ, সরল, তারা ইন্ডিয়াতে আইছে, তারা আমরা ইন্ডিয়াতে আসি, তারা ইন্ডিয়াতে আইছে, তারা সরল। আমরা ইন্ডিয়াতে আসি, আমার বাবার বংশধর আমরা। আচ্ছা, তোমরা যে ইন্ডিয়া থেকে আসছো, বাংলাদেশে কি কোনো প্রতিবন্ধকতা ফিল করতেছো? একটা নামে ঢাকাটা কি করে? আচ্ছা, সরকার কি আপনাদের কিভাবে আমাদেরকে ভাস দিবে? এই যে আমার ভাই দেখ, কথায় কথায় কিভাবে একটা ভাস নামে দিবে? ডাকে তাদেরকে, এই নামটা কি আমি বলবো না? পাহাড়ি, পাহাড়ি। এটা ঐতিহ্যগত, আমি এটা শিখাই দিচ্ছি। ঐতিহ্যগতভাবে তাদেরকে পাহাড়িকে বলা হয়। এখন তুমি যে বললা যে ইন্ডিয়া থেকে আসছো, তোমার জন্ম তো বাংলাদেশে, তুমি বাংলাদেশ নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করলা, এত বড় তোমার সাহস? আমরা নেগেটিভ ভাই বলছি, আমাদের দেশকা মানুষ, আমাদের ভাই মানুষের মন মানসিকতা খুব খুবই খুবই ভালো মানুষ। আমি বলি, যদিও বাতিজা লাগে, সে আসলে একটা দেশদ্রোহী। কি আওয়াজ করে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেশি শুনি না। যাই হোক, আমরা এখন চা খেতে আসছি, চাটা খাইয়ে নিই। আসলে মানে মানে খুবই ভালো চা বলছে। 5-7 কিলোমিটার চালায় আসলাম। এই যে চাটা, চায়ের দোকান। হ্যাঁ বসি বসি, তাহলে চলো। আসো আসো আসো, ভিতরে আসো। হ্যাঁ না, দরকার নাই, তারা তো, আমরা তো এলাকার মেহমান তাদের। বসো, বউ। যেটা বলছিলাম, এটা হচ্ছে মকিমপুর বলে না? আচ্ছা, মোকামবাড়ি, মোকামবাড়ি, আচ্ছা মোকামবাড়ি। হ্যাঁ আচ্ছা, বাকাইন্না, মানে আমাদের কুমিল্লার মধ্যে দেবিদ্বার থানার মধ্যে এটা হচ্ছে বাকাইন্না বলে এই এলাকাটার নাম। মানে সবচেয়ে ভালো চা পাওয়া যায়। এদিকে আসবা, এখানে আসলে বসতে পারো এখানে। যেই চা খাওয়ার জন্য আসছিলাম, চাটা আসলে অসম্ভব অসম্ভব মজা। চা কেমন? অনেক ভালো হয়েছে, চা অনেক মজা। চা অনেক মজা। এই যে আমি দেখাচ্ছি, এই যে সবাই চা খাইতে আসছি। অতিরিক্ত মিষ্টি, ডায়াবেটিসের কারণে। বাইক দিয়ে যেহেতু দূর থেকে আসছি, মানে চাটা খাওয়ার জন্য আসলেই খাওয়ার মতনই ভালো। যারাই মনে করেন যে আমাদের কুমিল্লাতে বেড়াইতে আসবেন, আর হচ্ছে মকিমপুর বা দেবিদ্বারে যদি কোনো আত্মীয়স্বজন বা কোনো মানুষ থাকেন, তাহলে আমি বলবো যে মানে ফতেহাবাদ মোকামবাড়ি, আরেকটা কিনা বলছে এই এলাকাটার নাম, বাঙ্গাইন্না, বাঙ্গাইন্না। বাঙ্গাইন্না, এই এলাকায় আসবেন। আর এই দোকানে অবশ্যই চা খেয়ে যাবেন, আমি বলবো রিকমেন্ডেড। কারণ আমরা তো কোনো পেড রিভিউ দিই না, আমরা আসলে আমরা নিজেরা এই এলাকারই ছেলেপুলে। আসলে খুবই মজা, আসলে খুবই মজা। মানে আমরা 5-7 কিলোমিটার আসলে বাইক রাইড করে আসছি, মানে অলরেডি ঘেমে গেছি, মানে উসুল। আশেপাশের মানুষ যারাই আছেন, তারাই আসলে মোকামবাড়ি বা ভাঙ্গাইন্না এই এলাকায় আসবেন, এই দোকানে চাটা খেয়ে যাবেন। আমার মনে হয় যে এখানে একটা ব্রিজ আছে সামনে, এই ব্রিজটার মানে আগেই আসলে দোকানটা, কোনো সাইনবোর্ড দেওয়া নাই, মানে মোটামুটি মানে পুরনো দোকান, মানে গ্রামের দোকান আসলে যেরকম হয় চায়ের দোকান, ব্রিজের দোকানে পাশে এখানে আসলে বা কাউকে বলে দিলেই হবে যে
আমরা বাঙ্গাইনা যাব বা মোকামবাড়ির এখানে যে চায়ের দোকান কোনটা, এই দোকানে শুধু চাই বিক্রি করা হয়, আর কোনো কিছু নাই। আর এখানে যেহেতু অন্য কোনো কিছু নাই, শুধু চা খেতেই মানুষ এখানে আসে, তার মানে চাটা আসলে খুবই ভালো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।